গুড আফটারনুন সবাইকে। এর আগের ভিডিওতে আমরা ফ্রন্টিয়ারটা দেখেছি, ফ্রন্টিয়ারে কী কী ফসল হচ্ছে, কতটা বড় হলো, কাটার সময় হয়েছে কিনা, অনেক কিছু দেখেছি এবং যা যা করেছি। এবং সেই ভিডিওতে বলেছিলাম আমরা ব্যাকইয়ার্ডটা দেখাবো। ব্যাকইয়ার্ডটা একটু গোছগাছের বাকি আছে, এখনও পুরোটা হয়নি। তবে ভাবলাম আজকে কয়েকটা ফসল তুলি। কালকে শনিবার দিন আমাদের নিরামিষ থাকে, তো ক্ষেতের ফসল দিয়েই নিরামিষের দিনটা কাটুক আমাদের। তো আজকে যে কটা জিনিস তুলবো আপনাদের দেখাবো, তার আগে ব্যাকইয়ার্ডটা ছোট্ট করে দেখাই। এই হচ্ছে আমার ব্যাকইয়ার্ডের অবস্থা। পুলটা পরিষ্কার করলাম, ঢাকা ছিল, ঢাকাটা তুললাম। আমি ঢাকাটাও চেঞ্জ করবো, অন্য একটা ঢাকা দেবো। আর এই সাইডে হচ্ছে স্ট্রবেরি ক্ষেতটাতে 40টা স্ট্রবেরি গাছ লাগিয়েছি। কত কী হবে আই ডোন্ট নো, বা দু একটা স্ট্রবেরি অ্যাকচুয়ালি গাছ মানে রুট লাগিয়েছি, সেখান থেকে বেরোচ্ছে কয়েকটা, দেখতে পাচ্ছি ওখানে। এখানে রয়েছে, এখানে প্রচুর বিট লাগিয়েছি, ছেলে গতবার বিট খেয়ে খুব পছন্দ করেছে বিট। আর এখানে প্রচুর রয়েছে এগুলো, তো এগুলোকেও ধীরে ধীরে তুলবো। এখনও তোলার মতো অবস্থা হয়নি, বাট এখানে কয়েকটা লেটুস আছে আর বকচে আছে, ওগুলো তুলতেই পারি আমি। এখানে গাজর এখনও ছোট ছোট। এবার যাবো হচ্ছে ওইদিকে আমাদের ক্ষেতের, ওই সাইডের ক্ষেতের দিকে। ওখানে যেটা হচ্ছে আজকে ব্রকলি তুলবো, আর এসে মূলো তুলবো কয়েকটা, তো দেখেই। এবং সামনে ফ্রন্টিয়ার থেকে সর্ষের শাক তুলবো। প্রায় 2 সপ্তাহ সর্ষের শাক খাওয়া হয়নি, অনেক বড় হয়েছে। তো তোলার কাজে আমাকে সাহায্য করবে গৃহিণী। এই দুটো তো তুলতেই পারিস নাকি, বেশ বড় হয়েছে। ওই কাটারটা লাগবে, এই কাটারটাই হবে না। ব্রকলি, কয়েকটা ব্রকলি বেশ বড় হয়েছে। এখান থেকে কেটে নেবো। যেটা হচ্ছে ব্রকলি গাছের মজা হচ্ছে, মানে মেইন প্রথম যেটা হয় সেটা মুন্ডুতে হয়, এবং সেই মুন্ডুটা কেটে নিলে সাইডের থেকে এই পাতার গোড়ায় গোড়ায় আবার হতে থাকে, ছোট ছোট হয়, যদিও মানে অত প্রথমটার মতো অতটা বড় হয় না। বেশ ভালো বড় হয়েছে। হ্যাঁ, এই অবস্থাতেই খাওয়া ভালো, এরপরে হলুদ হতে থাকলে আর ভালো লাগবে না। এ পাশেরটা এই যে, এই মশারি নেট দিয়ে রাখার একটা ফল যে কোনো পোকামাকড় নেই। বাহ, হয়ে গেল। এই পাশে কিন্তু ভালো বাঁধাকপি হচ্ছে, একটা আলু গাছ রয়ে গেছিলো তোলার পরে। এখানে আরও কয়েকটা ব্রকলি হচ্ছে, আরও 3টে গাছ আছে এখানে ব্রকলি, এবং ও পাশে ব্রাসেলস স্প্রাউট আছে। এই দুটো হচ্ছে, এখানে 3-4টে ব্রাসেলস স্প্রাউট আছে, ও পাশে আবার আলু আছে। তো যাই হোক, এই এখানে কয়েকটা ব্রাসেলস স্প্রাউট ছিল, ওগুলো কাটা যায় দেখ তো। এটা গত বছরের গাছটা, এই ভালো আছে রে, ছুরিটা নিয়ে। গত বছরের গাছটা গোড়া দিয়ে কেটে দিয়েছিলাম, আমি পুরোটা তুলিনি, তো তার ফলে সেই গোড়া থেকে আবার বেরিয়েছে। কয়েকটা কাঠ দেখি কী অবস্থা। রাখ, এই আমার ব্রকলি দারুণ বড় হয়েছে। হ্যাঁ, কাটা যাচ্ছে। হুম, তো ভাঙতে হবে, কাটা যাবে না, এত টাইট। নিয়ে নে, তারপর ঘরে গিয়ে দেখছি কী অবস্থা। চারদিক দিয়ে হয়েছে, ওপরের দিকে দেখ, ওপরের এগুলো বেশি ভালো আছে। ওই পাশে দেখ, ওটা ছেড়ে দে, নয় না পারলে। আরও আগে তোলা উচিত ছিল অ্যাকচুয়ালি। যেটা হয়েছে, ব্রাসেলস স্প্রাউটগুলো ফুলের মতো ফুটে যাচ্ছে ধীরে ধীরে, আরও আগে তুলতে পারলে আরও ভালো হতো। ওপরে আর আছে কি? ওপরে নেই, ছেড়ে দে। চলো আমরা মূলা তুলি। এর ভেতরে টক পালংটাও হয়েছে। একটা পেঁপে গাছ, সবচেয়ে বড়োটা কেন যেন নেতিয়ে যাচ্ছে, বাকি 3টে আছে। যাই হোক, মূলো, প্রথম শীতের মূলো। ওটা সবকটা তুলে ফেল কি, রাখি নিচে। হ্যাঁ, খারাপ হয়নি, মূলোর ডাল খাওয়া যেতেই পারে, বেশি বুড়ো করে লাভ নেই।
আর অনেকগুলো খেতে অনেকগুলো মূলো আছে, এগুলো খেয়ে নিই আগে। খারাপ বড় হয়নি বল? আর দুটো আছে তো, ব্যাস। কটা দিয়ে মূলোর ডাল, মূলোর শাকটা খাওয়া হলো না, ঠিক আছে। ওই আরেকটা আছে, ওটা বোধহয় একটু ছোটো, বাট হ্যাঁ তুলে নে তো, আমি ছোট। ব্যাস। এখানে আরও অনেকগুলোতে আছে, আরও গোটা 20টা তো এর ভেতরেই আছে মূলো। আর আছে ফ্রন্টিয়ার্ডে, ফ্রন্টিয়ার্ডের মূলোগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ফ্রন্টিয়ার্ডে এসে গেছি, সূর্য ওখান দিয়ে ডুবছে। আমার অপোজিটের বাড়ির যে গাছটা রয়েছে, গাছের সমস্ত পাতা ঝরে গেছে, তো তার ফাঁক দিয়ে সূর্যটা যখন ডোবে দারুণ লাগে কিন্তু দেখতে। যাই হোক, আমার সর্ষে ক্ষেতটা দেখাই। আমার এই সর্ষে ক্ষেতে প্রচুর পরিমাণে শাক হয়েছে এবং বেশ বড় বড় শাকও হয়েছে, যেগুলো এবার শীত যেহেতু দেরি করে এসছে, কিছু গাছ অকালে পক্ক হয়ে গেছে, মানে তাড়াতাড়ি ফুল দিয়ে দিয়েছে। কিছু গাছ ন্যাচারাল হয়ে হচ্ছে, দেখুন পাতাগুলো বিশাল বড় বড়। সর্ষে শাকে যেটা বলা হচ্ছে যে মাস্টার্ড গ্রেন, চারদিকেই প্রচুর পাতা, একদম প্রপার খাওয়ার সাইজের হয়েছে। এখানে যে গাঁদা গাছগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি, শুকিয়ে এসছে। ও, যেটা দেখাবার, এখানকার যে র্যাডিশগুলো লাগিয়েছিলাম 7 না 8 রকমের র্যাডিশ, সেগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে মোটামুটি। আর কদিনের মধ্যে তোলা যেতেই পারে, 1-2 সপ্তাহের মধ্যে। এখানে মাঝখানে এখানে তো ভর্তি একদম গুছিয়ে হয়েছে। এটা দেখুন, আশা করি দেখা যাচ্ছে গোল লাল র্যাডিশগুলো। গোল আছে, লম্বা আছে, বেগুনি আছে, সাদা আছে, 7 না 8 রকমের। বেশ ঠান্ডা লাগছে, কিন্তু সূর্য ডুবতে না ডুবতেই বেশ ঠান্ডা লাগছে। গত 2 সপ্তাহ ধরে ভালো ঠান্ডা পড়েছে, চারদিকে সবাই অসুস্থ, জ্বর সর্দি কাশি। যেমন ছেলের জন্মদিনের ভিডিওটাই বলছিলাম সেদিনকার, খুব ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে। ঠান্ডা লেটে এসছে, কিন্তু বেশ ভালো জমি দিয়েছে ঠান্ডা। শেষবেলা এখনও হয়নি দেশে, হয়তো শেষবেলা মকর সংক্রান্তি হয়ে গেল, গঙ্গাসাগরের মেলা, কুম্ভ মেলা, এবং আমাদের পাড়ার সেই 12 ভূতের মেলা। 12 ভূতের মেলায় বেশ মজা আছে, যে গঙ্গাসাগরের পরের দিন থেকে শুরু হয়, তো গঙ্গাসাগর থেকে অনেক যাদের পাতি বাংলায়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ন্যাংটো সাধু বলে, এরকম অনেক আসে। আদতে তারা ন্যাংটো নয় অবশ্যই, কিছু একটা বেশভূষা থাকে ছোটোখাটো হলেও, তো তারা আসে। বাবা মেলায় যেত না কখনো, আমি কাঁপছি কিন্তু রীতিমতো। আমরা যেতাম, বাবা বলতো যে বাদাম ভাজা নিয়ে আসবি, পাঁপড় নিয়ে আসবি, বেগুনি নিয়ে আসবি। বাবার যেহেতু অনেক দিনের সুগার ছিল, প্রায় 35 বছরের, মানে আমার ছোটোবেলা থেকেই বাবার সুগার দেখেছি অলমোস্ট, তো মিষ্টিটা খেতে না, বাট এগুলো নিয়ে আসতাম। আমার যেটা পছন্দের কাজ ছিল মেলায়, সেটা হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো। কিছু কিনি না, খাই না, কিছু একটা করি, বাট ওই বন্দুক দিয়ে বেলুন ফাটাতাম। ওটা একটা আমার সবচেয়ে আকর্ষণের জায়গা ছিল। যাই হোক, মা বলছিল কালকে যে 12 ভূতের মেলা শুরু হয়েছে, সবাই যাচ্ছে বিকেল করে। এনিওয়েজ, শীতে কাঁপছি, ঘরে যাই, আর বাইরে দাঁড়াতে পারছি না। এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, ছোট ভিডিও হচ্ছে সম্ভবত। আগের দিন আপনাদেরকে ফ্রন্টিয়ারটা দেখিয়ে বলেছিলাম, ব্যাকইয়ারটা একটু কাজ রয়েছে, গোছাচ্ছি, তারপরে দেখাবো। সেগুলো খানিকটা হয়েছে, পুরোপুরি হয়নি। আজকে শুক্রবার, তো শনি রবি 2 দিন লাগবে, হয়ে গেল মোটামুটি এই শীতের মতো শেষ। তারপরে আবার স্প্রিংয়ে কাজ রয়েছে, কারণ হচ্ছে তখন স্প্রিংয়েই সেগুলো শীতের গাছগুলো তুলে গরমেরগুলো বসাবো, তো তখন আবার কাজ রয়েছে। নাহলে ফ্রন্টিয়ার যেমন গত 2 সপ্তাহ আমি কিছু করিনি, ব্যাকইয়ারটা ধরেছি, 1 সপ্তাহ চলবে, মানে উইকেন্ডে শেষ হবে। তারপরে মাস 2-1 গ্যাপ, শুধু রেগুলার মেনটেনেন্স, সার দেওয়া, জল দেওয়া, যদি প্রয়োজন পড়ে ওষুধ দেওয়া। ম্যাক্সিমাম গাছই ঢেকে দিয়েছি, ফলে পোকামাকড়ের উৎপাত এবার একটু কম। যাই হোক, ঠান্ডায় দাঁড়াতে পারছি না, আর ঘরের ভেতরে দেখানোর কিছু নেই আপনাদেরকে এই মুহূর্তে, তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন, কাইন্ডলি পারলে শেয়ার করুন সবার সাথে। ইন জেনারেল বলি না এই কথাগুলো, শেয়ার করুন যদি ভালো লাগে, যদি মনে হয় শেয়ার করা যায়, শেয়ার করার মতো, আপনার কারো ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম না থাকলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে আরও 2 জন বেশি দেখতে পারে। এখান থেকে আমরা কিচ্ছু পাই না এখন পর্যন্ত, ফেসবুকও
হোক বা ইউটিউব, আমরা এখনও পর্যন্ত কিছু পাই না, এমন পাওয়ার আশা করেও বানাই না ভিডিওগুলো। এমনি এমনি হঠাৎ করে একদিন শখের বসে শুরু করেছিলাম যে আমরা যা করি ডেইলি লাইফস্টাইল, যা করি অতীব সাধারণ লাইফস্টাইলে অতীব সাধারণভাবেই থাকি, তো সেটাই সবার সাথে শেয়ার করি। কারো যদি দুজনেরও যদি ভালো লাগে, তারা যদি কিছু জানতে পারে, ইন জেনারেল চেষ্টা করি প্রত্যেক ভিডিওতে একটু আমাদের মানে হ্যাপিনেসগুলো শেয়ার করার সাথে সাথে যদি পারি কিছু ইনফরমেশন দেওয়া, যেগুলো আপনাদের কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগতেও পারে। তো এইভাবেই ভিডিওগুলো বানানো। এখন পর্যন্ত আমাদের কিছু পাওয়া হয়নি সেই ভিডিওগুলো থেকে। যাই হোক, ঘরে ঢুকে পড়ছি, ঠান্ডা লাগছে, চাটা খেতে হবে, গরম হতে হবে। এই ব্লগটা এখানেই রাখছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকবেন আমাদের ভিডিও।